সুপ্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করতে চলেছি সেটা হচ্ছে আপনার 19তম নিবন্ধন সম্পর্কে বা 19তম নিবন্ধন কেমন হতে চলেছে সেই সম্পর্কেই যাবতীয় বিষয় আজকে আমরা আলোচনা করতে চলেছি। তো ধারণা করা যাচ্ছে যে 19তম নিবন্ধনটি জুলাই মাসে প্রকাশ হতে পারে, এমনটাই ধারণা করা হচ্ছে। সাধারণত নিবন্ধনের আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স সীমা হতে হয় 18 থেকে 35 বছরের মধ্যে। NTRCA বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সাধারণত দুইটি পর্যায়ে হয়ে থাকে। দুইটি পর্যায়ে হয়ে থাকে। এক নম্বর হচ্ছে আপনার স্কুল পর্যায়, 2 নম্বর হচ্ছে আপনার কলেজ পর্যায়। এবং স্কুল পর্যায়ের ভিতরে যদি একটু লক্ষ্য করা যায়, এখানে দুইটি ভাগ আছে। একটা হচ্ছে আপনার স্কুল পর্যায়, আর একটা স্কুল পর্যায় 2। স্কুল পর্যায় আরটা হচ্ছে আপনার স্কুল পর্যায় 2। এখানে 3টি বিষয়ে নিয়ে নিবন্ধন সার্কুলার প্রকাশিত হলেও একজন প্রার্থী 2টি বিষয়ে আবেদন করতে পারবে। এক নম্বর হচ্ছে আপনি যদি এখান থেকে স্কুল পর্যায়ে আবেদন করেন তাহলে আপনি স্কুল পর্যায়ে 2 আবেদন করতে পারবেন না। আপনি যদি স্কুল পর্যায়ে 2 আবেদন করেন তাহলে আপনি স্কুল পর্যায়ে আবেদন করতে পারবেন না। 2 নম্বর হচ্ছে আপনার কলেজ পর্যায়ে আপনি আবেদন করতে পারবেন, অর্থাৎ এখান থেকে একটা এবং কলেজ পর্যায় থেকে একটা, মোট 2টি বিষয়ে আপনি আবেদন করতে পারবেন। তো স্কুল পর্যায়ে আবেদন করার জন্য প্রার্থীকে যে যোগ্যতা হতে হবে সেটা হচ্ছে আপনার মাদ্রাসা কেন্দ্রিক আপনি যদি বলতে চান তাহলে মাদ্রাসা স্টুডেন্টকে ন্যূনতম ফাজিল পাস হতে হবে। আর আপনি যদি জেনারেল স্টুডেন্ট হন তাহলে আপনাকে স্নাতক পাস করতে হবে ন্যূনতম। আর স্কুল পর্যায়ে 2 আবেদন করার জন্য আপনাকে আলিম পাস হলেই যথেষ্ট। অর্থাৎ আপনি যদি আলিম পাস করে থাকেন তাহলে আপনি এখন থেকেই স্কুল পর্যায়ে 2 চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন, যেটাকে আমরা ইবতেদায়ী শিক্ষক হিসেবে বলি আর কি। এবং নিবন্ধন পরীক্ষা আপনার সাধারণত 3টি ধাপে হয়ে থাকে। প্রথমত আপনার প্রিলি, তারপরে রিটেন, তারপরে আসতে 3 নম্বর আপনার ভাইবা। প্রিলিতে সাধারণত 100 মার্কের পরীক্ষা হয়ে থাকে। আপনার 100 মার্কের পরীক্ষা হয়ে থাকে। বাংলায় 25, সাধারণ জ্ঞানে 25, ইংরেজিতে 25 এবং গণিতে 25। আপনি এই 100 মার্কের মধ্যে যদি 40 পান তাহলে আপনি পাস। এবং সঠিক উত্তরের জন্য আপনি 1 মার্ক পাবেন এবং ভুলের জন্য 0.2 কাটা যাবে। এবং পরীক্ষার সময় থাকে 1 ঘন্টা। প্রিলি পাস করার পরে আপনি রিটেন পরীক্ষার জন্য আপনি 40 থেকে 45 দিন সময় পাবেন এবং আপনার রিটেন পরীক্ষা দিতে হবে 3 ঘন্টার। তারপর রিটেন পাশে আবার ভাইবা।